এই মুহূর্তে আমরা রয়েছি আরজি কর হাসপাতাল চত্বরে এবং এই আরজি কর হাসপাতালেই দিলীপ ঘোষ তার যে স্ত্রী রয়েছেন রিঙ্কু মজুমদার তিনি এসে পৌঁছেছেন এবং তিনি সদ্য সন্তান হারা হয়েছেন এবং রিঙ্কু মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন, তার যে পরিবারের লোকজন রয়েছেন তারা রয়েছেন এবং তারা রীতিমতো রিঙ্কু মজুমদারকে নিয়ে যাচ্ছেন মর্গের দিকে। অর্থাৎ এই মর্গে কিছুক্ষণ আগে দিলীপ ঘোষের যে স্ত্রী সেই উনি কি কোনো ডিপ্রেশনে ভুগছিলেন? 1.5 বছর আগে ওরা একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিউরো ওষুধ খাওয়াতাম আমি। আচ্ছা, তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে। স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে, এনার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে। নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে আর ঠিক তার মধ্যেই দিলীপ ঘোষ এসে পৌঁছন নিমতলাই। আর তার মধ্যে দাঁড়িয়েই দিলীপ বললেন হয়ে গেছে, তো যাই হোক পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো এরকম একটা জলজান্ত ছেলে কীভাবে চলে গেল। আমাদের সর্বগুণ সম্পন্ন ছেলে,